কেমন আছেন সবাই? আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ভিডিওটা হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে একটা TP4056 একটা মডিউল। আজকে আমি এই ভিডিওটাতে আমি এটা কেন বলতেছি বলে রাখা ভালো। আমি কিছু একটা ফল্ট ধরতে পারছি। যখন আমি ব্যাটারি চার্জ করতে যাই, এই ধরনের ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারিগুলো সেগুলো চার্জ করতে যাই, তখন কিন্তু দেখা গেছে যে প্রবলেমের সম্মুখীন আমি হইতেছি। হিট হইতেছে প্রচুর সব জায়গা থেকে। এই ধরনের মডিউল আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করছি। যেমন এই যে কদিন আগে আমি এই যে একটা মডেল দেখেছিলাম, দেখতে পাচ্ছেন মডেলটা খুব ভালো আলো দেয়। ক্যামেরা লাইটটা আলো ভালো দিছে, কিন্তু প্রচণ্ড গরম করে। তারপর আমি আরেকটা মডেলটা দেখে, যেমন এই যে এই ল্যাম্পের ভিতরেও আমি এই টিপি মডিউলটা ব্যবহার করছি। এক ব্যাটারি থাকার কারণে সেরকমভাবে গরম হইতেছিল না, তো এটা আমি ব্যবহার করে দেখাইলাম। তারপর আমি আরেকটা মডেলটা দেখাই, এই যে এর মধ্যেও বসেছিলাম, তবে এখানে রেজিস্ট্যান্স ডায়োডের কারণে লাগাইছি। এটাও একটা লাইট, যেটা আমার ছোটোখাটো চার্জ লাইট। সরি, এটা খুলে গেছিলাম, খুলে রাখছিলাম। তারপর আমি আরেকটা মডেল দেখাই, এই যে যেটার মধ্যে আমি বিভিন্ন রকম ছোটোখাটো ছাপ দেওয়ার কাজে ব্যবহার করে থাকি। এই যে এইখানে মডেলটা ব্যবহার করছি, এটা তো আমি বিভিন্ন রকম ব্যাটারি, তবে এখানে একটা হিটসিংয়ের মতো বসেছি। তো একটা সমস্যার কথা বলি, যখন আমি এটাতে চার্জ দিই তখন একটা ভয়ঙ্কর সমস্যা, এটা আগুনের মাত্রাটা বেড়ে যায়। তখন এই দেখেন, আজকে আমি এটার উপর এক্সপেরিমেন্টটা করব। এই জন্য আমার হাতের পাশে রয়েছে একটি 2 অ্যাম্পিয়ারের চার্জার, যেটা আমি পাওয়ার দেওয়া রয়েছে, বুঝতেছেন, চালু হয়ে গেছে। সো আমি এটা এখন ইউজ করতেছি। এখন দেখেন লাইট অফ করে দিলাম। আমার সাধারণত লাইট একটু বেশি আলো দিচ্ছিল, মোবাইল লাইটটা। এই জন্য আমি একটা টেম্পারেচার মিটার ইউজ করব। টেম্পারেচার মিটারটা স্টার্ট করে দিলাম, 0 করতেছে। আগে আমি এটা লাগাই নিই। আইসির উপরে সরাসরি একটা ক্লিপ দিয়ে আইসিটার উপর লাগাই দিতেছি। প্রথমে বলে রাখি, আইসির উপর চাপ মানে কারেন্টের কানেকশন লাগলেই বোঝা যাবে। এটা এই যে এখানে একটা লো এল দেখাচ্ছে, ঘরের তাপমাত্রা সহ দেখাবো। ঘরের তাপমাত্রা হচ্ছে 34.1 ডিগ্রি সেলসিয়াস। ভিডিওটা লম্বা করবো না, তাড়াতাড়ি করে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখন দেখেন এটা লাইন কানেকশন হয়ে গেছে, সব কিছু কানেক্টেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা কানেকশন করব। প্রথমে আমি এটা দিয়ে কানেকশন করব, পরে আমি এটার তাপমাত্রা আপনাকে দেখাবো। অবশ্যই একটা কথা বলে রাখি, ব্যাটারিটা আসলে এক জায়গাতে খুলছিলাম, তখন তারটা উল্টাপাল্টা ছিল, সো আমি এটা লাগাইনি। চার্জ শুরু হয়ে গেছে, দেখেন চার্জ শুরু হয়ে গেছে। আর টেম্পারেচার মিটারটা দেখেন, দেখছেন। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এই ভিডিওটা স্টার্ট করে দেখাচ্ছি, কারণ তাপমাত্রা ধীরে ইনক্রিজ হচ্ছে। ভিউয়ার্স, কিছুক্ষণ পরে আমি যখন এটা চালু করলাম, দেখেন এই যে মাত্র 40 বা 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শুধু এই ছোট্ট একটা ব্যাটারি চার্জ করার জন্য। সো এটাকে আমি এখন রিমুভ করে দেবো। এখন আমি রিমুভ করে দেওয়ার পর, এখন দেখেন এটা রিমুভ করে দিচ্ছি। সরি, মিটারটা একটু সমস্যা করছে, কারণ এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। তার জন্য আমি এই ভিডিওটাকে কিছুক্ষণের জন্য পজ করে রাখবো। সো ভিউয়ার্স, আমি এটা প্রথমে যখন তাপমাত্রা দিয়েছিলাম, তখন এখন দেখেন তাপমাত্রা ধীরে ধীরে কমতেছে বা বাড়তেছে হালকা হালকা, যে আইসিটা গরম আছে। এখন আমার কথাটা হলো ভাই, যখন আমি এই ব্যাটারিটা চার্জ দিচ্ছি তখন কিছু তাপমাত্রা উৎপন্ন করতেছে। সো এটা কোনো ব্যাপার না। যখন আমি এর থেকে একটু মোটা টাইপের ব্যাটারিটা ইউজ করলাম, দেখেন এটা কিন্তু প্যারালাল কানেকশন করা নাই। সো এটাকে পরে প্যারালাল করে দেখাবো। দেখেন একটা ব্যাটারিতে আমি টেস্ট করে দেখাই দিচ্ছি, কারণ আমি একটা সমস্যা খুঁজে পেয়েছি ভিতরে। এখন দেখেন এই যে এখন আমি পাওয়ারটা অন করে দেওয়ার সাথে সাথে দেখেন তাপমাত্রা বৃদ্ধি পেতেছে 38। আমি কিছুক্ষণের জন্য আমি ক্যামেরাটা অফ করব, যাতে আপনারা ভালো পরিষ্কার দেখতে পারেন। তারপর দেখবেন যে কত তাপমাত্রার দিকে গেছে।
সো ভিউয়ার্স কিছুক্ষণ পরে যখন আমি অন করলাম দেখেন 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুধু এই আইসিটা ছোট্ট একটা ডিভাইসটা অন করতেছে, দেখতে পারতেছেন প্রচণ্ড খারাপ অবস্থা গরমে। আমি কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি আর কত তাপমাত্রা আসে। সো ভিউয়ার্স এখন দেখাচ্ছে তাপমাত্রা 67 এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমি এটা টেম্পারেচার মিটার অফ করে দিলাম। এখন আমি এটা আপনাদেরকে একটা ডেমো, একটা ছোট্ট একটা কথা বলবো। দেখেন এইটার তাপমাত্রা কিন্তু প্রচণ্ড গরম হইতেছে। আরও যদি প্রমাণ চান আমি আমার একটা প্রমাণ দেখাইতেছি। প্রথমে আমি একটা মোম নিব, এই যে আমার কাছে একটা মোম আছে, এই মোমটা দিয়ে বুঝবেন যে কেন এটার এত ভয়ঙ্কর দিক। একটু লক্ষ্য রাখবেন, এই যে এই সার্কিটের দিকে আমি ফোকাস করে দেখাচ্ছি। এই যে ফোকাস করলাম, আমি এখান থেকে একটু মোম নিব। মোমটা দেখেন, দেখেন গলে যেতেছে। মোমটা দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। মোমটা দেওয়ার সাথে সাথে দেখেন কীভাবে গলতেছে, দেখছেন? দেখেন এটা কিন্তু মোম দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। পিছন সাইডটা দেখাচ্ছি আমি, এই যে এখানে এখানে দিচ্ছি, দেখেন এই যে মোমটা কীভাবে গলতেছে, দেখতেছেন? মোমটা যে পরিমাণ গরম, এখানে সার্কিটটা প্রচণ্ড গরম হচ্ছে। দেখেন আমি এখান থেকে এটা ধরে একটা জিনিস গলেও ফেলতে পারতেছি, মানে সার্কিটটা প্রচণ্ড গরম হচ্ছে। সো এটার ভিডিওটা করার আমি একটা কারণ বলতেছি। এর মূল কারণটা হলো ভাই, এটার অনেকে বলেন যে মানে সার্কিটটাকে দেখা গেছে যে 4-5টা ব্যাটারি একসাথে করে মনে করেন এরকম প্যারালাল করে বসিয়ে দেন। সো আমি প্রথমে যে একটা দেখাইছিলাম যে ছাপ দেওয়ার যে মেশিনটা, সেটার মধ্যে কিন্তু মিনিমাম 7টা ব্যাটারি আছে। কিন্তু একটা কথা বলে রাখি, 7টা ব্যাটারি কিন্তু আসলে ভালো না, নষ্ট। আমি দেখাই আপনাকে ওই জিনিসটা। এই যে এই যন্ত্রটা, এই জিনিসটার মধ্যে কিন্তু 7টা ব্যাটারি সংযুক্ত করা আছে। তাহলে এইখানে 7টা ব্যাটারি, তাহলে এই একটা মডেল কীভাবে চার্জ করতেছে? তা আপনাদের প্রশ্ন তো এরকম হইতেই পারে যে ভাই আপনি এটা পুরো চার্জ করতেছেন কীভাবে, হ্যান ত্যান। কিন্তু আসলে একটা সত্য কথা বলে রাখি, এই ব্যাটারিগুলো কিন্তু প্রতিটা নষ্ট হয়ে গেছে। আপনি যদি আমি ব্যাটারিটা হিসাব বলি, এই ব্যাটারিটার মধ্যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা ব্যাটারি। কিন্তু আপনাদের কথা বলে রাখি, 6টা ব্যাটারির মধ্যেই মাত্র 100 মিলি অ্যাম্পিয়ার করে আছে। মানে 600 মিলি অ্যাম্পিয়ারের একটা লাইট, বেশি আলোও দেয় না, অল্প একটু আলো দেয়। এটা শুধু করে মানে উপরে একটা কিছু রেখে ছাপ দেওয়ার জন্য। সো আমি যখন এটা নিয়ে কাজ করতেছিলাম, তখন দেখি অনেকে একটা মারাত্মক ঘটনা করে ঘটে গেছিলো। সেটা হলো, আমি দেখাচ্ছি। ঘটনাটা হইতেছে কি আমি বলে রাখি, এই যে এখানে মনে করেন ব্যাটারিটা দেখতেছেন না, তারা করছে কি ব্যাটারিটা এই জায়গাটাতে এইভাবে লাগিয়ে, মানে এইভাবে কোনো, মানে অনেকেই দেখি এরকম করছে, সেভাবে লাগাই দিছে, লাগায় ব্যাটারিটা ইনপুট করে দিচ্ছে, চার্জ হতেছে। কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হলো কি, যখন এটা চার্জ হইতেছিল তখন নিচ দিয়ে কিন্তু একটু হিট উৎপন্ন হতেছিল। এর মধ্যে কিন্তু ব্যাটারিটার মধ্যে হিট পড়তেছিল। যখন এটা হিটটা যখন যেতেছিল, তখন কিন্তু একটা সমস্যা ছিল যে যে কোনো মুহূর্তে এটা বাস্ট হইতে পারতো, ব্যাটারিটা ফুলে যেত। আমি দেখাই যে এরকম একটা ডিভাইসের উপর পেয়েছি এই ব্যাটারিটা, এভাবে করে লাগাই দিয়ে রাখছে, মানে তার প্রোটেকশন বলতে ব্যবহার করছে। তখন তার দেখা গেছে যে লাইটটা আস্তে আস্তে এটা হিট হচ্ছে, হিট হতে হতে এই ব্যাটারিটা ফুলে গেছে। দেখেন ব্যাটারিটা কিন্তু একটু ফুলে গেছে। এটা আমি বলে রাখি, একটা ছোট্ট একটা মানে টর্চ লাইট ভিতরে পেয়েছিলাম তখন। এটা আমি একটা ছোটো জিনিস দেখাই, আমি একটা বক্স বানিয়েছিলাম। যেমন এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, যেমন এই যে বক্সটা যখন খুললাম, আপনাদের লাইট দিয়ে দেখাই, লাইটটা জ্বালাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে বক্সের ভিতরে এই যে এইখানে কিন্তু মডেলটা আছে, মডেলটা এই যে যেখানে, কিন্তু এটা নিচে কিন্তু আমি কোনো কাগজ বা কোনো কিছু দিয়ে উঁচু করে দিয়েছি যাতে এটা কোনোভাবে ফেটে না যায়। যার ফলে এই যে এই সিস্টেম কিন্তু এখন ভালো মতো চলতেছে, এই সিস্টেমটা খুব সুন্দরভাবে চলতেছে। তো আমি এই কারণে বলবো ভাই, যখন আপনি এই মডেলটা ইউজ করবেন, মডেলটা ইউজ করার প্রথমেই বলে রাখি, এটা কিন্তু সিঙ্গেল ব্যাটারিও চার্জ করতে পারে, লং ব্যাটারিও চার্জ করতে পারে। কিন্তু যখন এটা সিঙ্গেল থেকে ট্রিপলে যাবে তখন কিন্তু এটা প্রচণ্ড হিট করবে। যেমন কিছুদিন আগে আমি এই যে বলছিলাম, এই যে এই ধরনের লাইট ব্যবহার করছি, এই দেখেন আমি এটা প্রথমে যখন অন করছিলাম, দেখেন এটা এটা কিন্তু প্রায় 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে বানানো হয়েছে। পুরা আলো দেয়, 3 ঘন্টা আলো দিতেছে।
দেখতেই পাচ্ছেন যে এটা চালালে পুরা ক্যামেরা লাইট লাগে না ভাই। কিন্তু এটার সমস্যা হলো এই যে দেখেন, এটাতে আমি এই মডেলটি ইউজ করছিলাম, এইটা এমন গরম হয়েছিল তখন আমি বাধ্য হয়ে ভাই কোনো মতে একটা লোহা দিচ্ছি। যেমন আপনার অনেক বাসা বাড়িতে সেরকম এই ধরনের জিনিস পাওয়া যেতে পারে, যে স্পিকারটা আছে না, নষ্ট স্পিকার ছিল, সেখানে আমি একটু আঠা মোটো কিছুটা লাগায় এইভাবে অ্যাটাচ করে দিছি, বাধ্য হয়ে লাগাইছি, কারণ যাতে এটা এতটা গরম হইতেছিল যে আমি এটা সহ্য করতে পারতেছিলাম না, যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারতো। যার কারণে আমি মিনিমাম প্রায় 5-6টা এরকম আইসি হারাইছি। আমি বুঝতে পারলাম না যে লাগাইতেছি, ইউটিউবে দেখতেছি যে এভাবে লাগাই আসছে, লাগাইতেছে, কিন্তু কিচ্ছু হইতেছে না। বাট আমি যখন ছোটোখাটো প্রজেক্ট করতে যাই তখন এটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। যেমন আমার ওই যে প্রথমে ল্যাম্পটা দেখেছিলাম, ওই ল্যাম্পের মধ্যে এরকম 2বার নষ্ট হয়েছিল। তো আমি ট্রাই করলাম, তারপর দেখলাম ভাই জিনিসটা কী কারণ হয়েছে, লোড বেশি দেওয়া। যেমন 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, ইনপুট অ্যাম্পিয়ারের উপর এটা কিন্তু ভাই বলে রাখি, এটা কিন্তু 5 ভোল্টটা ইনপুট করে 4.2 ভোল্ট, যেটা আপনার পুরো একটা ব্যাটারি, লিথিয়াম ব্যাটারিকে সেফলি চার্জ করতেছে। এটা কিন্তু 500 মিলি অ্যাম্পিয়ার, অনেক সময় 1 অ্যাম্পিয়ারও যায়, অথবা 200 মিলি অ্যাম্পিয়ার, অথবা 300 মিলি অ্যাম্পিয়ারে যাচ্ছে। কিন্তু একটা কথা হলো, একটা কথা বলে রাখি, এটা কিন্তু কেন এরকম স্লো করছে, অনেকে দেখবেন এখানে কিন্তু সার্কিট বসিয়ে বা ট্রানজিস্টার বা মসফেট বসিয়ে এটার অ্যাম্পিয়ারটাকে সমান করে দেয়। মানে ভোল্টেজটা সেম থাকবে, মনে করেন 5 ভোল্ট আছে, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে, মানে 10 ওয়াট। এখন সে বলছে না, আমি আমার ব্যাটারিটাকে 4.2 ভোল্টে চার্জ করবো, বা 10 ওয়াট, মানে 2 ভোল্টে হলে 8.4 ওয়াটে চার্জ করতেই হবে আমার। তখন সেখানে একটা সার্কিট করে, তখন কিন্তু এরা সমস্যা করে না। কিন্তু যখন আপনি এটার মধ্যে 2-3টে একসাথে লাগাবেন, অত ব্যাটারি লাগাবেন, তখন কিন্তু এটা এই যেরকম দেখেন, এর ভিতরে কিন্তু অনেকগুলো ব্যাটারি লাগানো আছে, যার কারণে এটা প্রচণ্ড গরম হয়। তবে এটা আমি ভাগ্য ভালো, যেটা একবার একটু কষ্ট করে চার্জ দিলে প্রায় 3-4 ঘন্টা পুরো ফুল আলো দেয়, কিন্তু আমার ভিডিও রেকর্ডিং করতে এত সময় লাগে না। তো এইটুকু আজকে এই পর্যন্তই। আসলে সতর্কতার জন্য আমি এটা বানাইছি। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করবেন বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।